সুপ্রিয় বন্ধুগণ, ফুলপুকুরিয়া বিনোদন পার্কে আপনাদের স্বাগতম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন ফুলপুকুরিয়া বাজারের ঠিক পাশেই এই ফুলপুকুরিয়া বিনোদন পার্কটি অবস্থিত। সুপরিকল্পিতভাবে নির্মিত এই বিনোদন কেন্দ্রটি দিন দিন ভ্রমণপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। চিরসবুজের ছায়া ঘেরা এই বিনোদন কেন্দ্রটিতে আসতে হলে আপনাদের প্রথমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আসতে হবে। গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা থেকে ঠিক পশ্চিম দিকে দিনাজপুর রোডে সামান্য একটু এগোলেই আপনারা কাটামোড় বাজার দেখতে পাবেন। এই বাজার থেকে আপনারা ফুলপুকুরিয়া বাজার পর্যন্ত যাওয়ার ভ্যান, অটো এবং রিক্সা পেয়ে যাবেন। ফুলপুকুরিয়া বাজার থেকে ঠিক 1 মিনিটের দূরত্বেই এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত। এই বিনোদন পার্কটিতে আসলে শুরুতে আপনারা অনেক উঁচু টিলার মতো কিছু অংশ দেখতে পারবেন। তার সাথে সারি সারি গাছের মাঝে সোজা পিচঢালা পথ আপনাদের মুগ্ধ করবে এটা নিশ্চিত। আর এই সারি সারি পিচঢালা পথের ঠিক পাশেই অবস্থিত ফুলপুকুরিয়া কলেজ। কলেজের মাঠ, খোলা প্রান্তর আর কলেজের বিল্ডিং সত্যি এই পার্কটির সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে তুলেছে। ফুলপুকুরিয়া বাজার, ফুলপুকুরিয়া জামে মসজিদ, ফুলপুকুরিয়া কলেজ এবং ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত এই ফুলপুকুরিয়া বিনোদন পার্কটি বিনোদন প্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। আপনারা এখানে আসলে সুবিশাল একটি লেকের মতো দেখতে পারবেন। সুবিশাল এই জলাধারের পাশে মেঠো পথ আর তার পাশে উঁচু টিলার মতো স্থান আপনাকে পাহাড়ি এক অনুভূতির সাক্ষী করবে এটা নিশ্চিত। কৃত্রিমভাবে নির্মিত হলেও এই বিনোদন কেন্দ্রের সবুজ শ্যামল প্রকৃতি আপনার অন্তরে এক শীতল প্রাকৃতিক অনুভূতি এনে দেবে এটা নিশ্চিত। বলে রাখা ভালো যে এই পার্কটির উঁচু উঁচু টিলার মতো স্থানের উপর দিয়ে রয়েছে একটি ইট বিছানো রাস্তা, আর সেই রাস্তার পাশ দিয়ে সারি সারি বিভিন্ন রকম সবুজ শ্যামল ফলের এবং অন্যান্য গাছ, আর মাঝে রয়েছে বসার সুব্যবস্থা। আর অন্যদিকে টিলার মতো উঁচু উঁচু স্থানগুলোতে ওঠার জন্য সুসজ্জিত এবং সুপরিকল্পিতভাবে কিছু সিঁড়ি নির্মিত হয়েছে, যা আপনাকে খুব আরামদায়ক এবং সুন্দরভাবে এই টিলাগুলোতে উঠতে সাহায্য করবে। সুপরিকল্পিতভাবে নির্মিত এই বিনোদন কেন্দ্রের সুবিশাল এই জলাধার দেখতে সত্যি অত্যন্ত সুন্দর। কাচের মতো স্বচ্ছ জলাধারে পানিতে যদি ফিশিং এবং বোটিংয়ের সুবিধা থাকতো তাহলে সত্যি অনেক ভালো হতো। তবে জানিয়ে রাখা ভালো যে এই সুসজ্জিতভাবে নির্মিত সুপরিকল্পিত এই জলাধারে আপনারা ফিশিং এবং বোটিংয়ের কোনো সুবিধা পাচ্ছেন না। আমরাও এখানে আসার পরে ফিশিং এবং বোটিংয়ের বিষয়টি খুব মিস করেছিলাম। বিশেষ করে এই সুবিশাল জলাধারে নৌকায় করে ঘোরার মজা সত্যি অনেক অন্যরকম। এই পার্কটিতে কৃত্রিমভাবে নির্মিত বেশ কিছু বসার স্থান রয়েছে, আরও রয়েছে জীবজন্তুর ভাস্কর্য, বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম খেলার জায়গা, তার মধ্যে কিছু রাইডও রয়েছে যেমন স্লিপার, দোলনা, ঢেঁকি সহ আরও অনেক রকমের রাইড। তাছাড়াও এই পার্কটিতে রয়েছে বেশ কিছু গোল চত্বর যেখানে বসে গল্প করতে পারবেন সকলকে নিয়ে। চিরচেনা শহরে কোলাহল আর ব্যস্ততার বাইরে শহর থেকে অনেক দূরে চিরসবুজে ঘেরা এই প্রান্তরে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পার্কটির আয়তন খুব বড় না হলেও এই পার্কটির সাজানো গোছানো পরিবেশ সত্যি আপনাদের মুগ্ধ করবে এটা নিশ্চিত। তাই তো কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে প্রকৃতির মাঝে কাটানোর জন্য চলে আসতে পারেন ফুলপুকুরিয়া বিনোদন পার্কটিতে। সবুজে ঘেরা এই পার্কটিতে তেমন কোনো খাবারের দোকান নেই বললেই চলে। যেহেতু বাজারের পাশে অবস্থিত, খাবারের জন্য আপনারা অবশ্যই বাজারে চলে যেতে পারেন। ফুলপুকুরিয়া বাজারে খুব ভালো মানের হোটেল হয়তো বা আপনারা পাবেন না, তবে কাজ চলে যাওয়ার মতো খাবার সেখানে পাওয়া যায়। যেহেতু পার্কটি জলাধারকে কেন্দ্র করেই নির্মিত, সেহেতু বলে রাখা ভালো যে এই পার্কটির জলাধারের ঠিক পাশেই রয়েছে ফুলপুকুরিয়া বাজার এবং ফুলপুকুরিয়া জামে মসজিদ। বাণিজ্যিকভাবে এই পার্কটির পদচারণা এখনও শুরু হয়নি বলে এই পার্কটিতে এখনও কোনো টিকিটের ব্যবস্থা নেই। নেই কোনো খাবারের দোকান, টি স্টল অথবা ফাস্টফুডের দোকান, নেই কোনো বাচ্চাদের খেলনার দোকান। বাণিজ্যিকভাবে যাত্রা না থাকায় এই পার্কটিতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিরাপত্তা। চারদিক খোলামেলা এই পার্কটিতে সাধারণ জনগণের অবাধ বিচরণের কারণে দূর থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের অবশ্যই নিরাপত্তাহীনতার একটি ভয় থেকে যায়। তাছাড়াও এই পার্কটিতে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নেই, অর্থাৎ সন্ধ্যার পরে এবং দুপুরের পরপরই ছায়াঘেরা পরিবেশগুলোতে এক নিস্তব্ধ এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়, যেখানে লাইটের ব্যবস্থা থাকলে সত্যি অনেকটাই ভালো হতো। তবে বলে রাখা ভালো যে এরকম কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আমরা সরাসরি হইনি, তবে দূর থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা বিষয়টি উল্লেখ করেছি। সুপ্রিয় ভ্রমণপ্রেমী সুধী সবার উদ্দেশ্যে জানাতে চাই, কোথাও যাওয়ার পূর্বে অবশ্যই সেই স্থানটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং আপডেট তথ্য নিয়ে তারপরেই সেই স্থানটিতে বেড়াতে যাবেন।
কারণ আপনার নিরাপত্তাহীনতার সামান্য অবহেলা আপনার জীবনে খুব বড় ক্ষতির কারণ হতে পারে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ।